শুনলাম আওয়ামী লীগ নাকি শেষ করে দেবে। ইউনূস নাকি দারিদ্র বিমোচন করে দারিদ্রকে একেবারে মিউজিয়ামে পাঠাবে। ইউনূস তো মিউজিয়ামে পাঠাবে কি, সেই এখন মিউজিয়ামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। হয়তো আধা ঘন্টা সময় পেলে আমাদের করে ফেলতো। জানি না গ্রেনেড হামলা থেকে আল্লাহ বাঁচিয়েছে, ৭৬ কেজি বোমার হাত থেকে বাঁচিয়েছে, গুলির হাত থেকে বাঁচিয়েছে। এবারও কীভাবে বেঁচে গেলাম এখনও সেটা আমার কাছে অবাক লাগে। কোনো মতো গণভবন থেকে আমরা বেরোতে পেরেছিলাম। ইউনূস ক্ষমতা আসবে, দেশ নাকি খুব উন্নত হবে, অনেকেই সেই ধারণা ছিল। আর দুর্ভাগ্যের বিষয় হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাথে অনেকে তুলনা করে ২৪ সালের কতগুলি অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত এবং কুচক্রি দ্বারা যে সমস্ত ঘটনা ঘটানো হয়েছিল এবং নিজেরা হত্যা করে করে দোষগুলি আমাদের উপরে, আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে। আর যারা হত্যাকাণ্ড ঘটেছে, অগ্নিসন্ত্রাস করেছে, যারা ধ্বংস করেছে, তাদেরকে দেওয়া হয়েছে ইনডেমনিটি। এই ইনডেমনিটি দিয়েই তো তারা, দায় মুক্তি দিয়েই তো তারা প্রমাণ করেছে যে এরা এই অপরাধী। আর আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন চলছে, এখনও চলছে। শুনলাম আওয়ামী লীগ নাকি শেষ করে দেবে। ইউনূস নাকি দারিদ্র বিমোচন করে দারিদ্রকে একেবারে মিউজিয়ামে পাঠাবে। ইউনূস তো মিউজিয়ামে পাঠাবে কি, সেই এখন মিউজিয়ামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কারণ তার দুঃশাসনে জনজীবন নাবিশ্বাস উঠেছে।